আপনার যেটা বুদ্ধি আছে সেই বুদ্ধি অনুযায়ী জমিয়ত নেতৃবৃন্দকে পরামর্শ দেবেন। আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী পরামর্শ দিয়ে থাকি, তাদেরকে বলে থাকি যে এইভাবে করেন। কিন্তু এক শ্রেণীর লোক ফেসবুক গরম করে। সেদিন একজন লোক দেখলাম যে একজন আলেমের বিরুদ্ধে, সে হোক সে জমিয়তপন্থী না আন্দোলনপন্থী, যে দলেরই হোক, যেই সংগঠনেরই হোক না কেন, সে তো আমার ভাই, তার বিরুদ্ধে ফেসবুকে আমি লিখলাম, তার মানে হলো যে এই গোটা জাতিকে আমাদের ভিতরের অভ্যন্তরীণ দৈন্যদশা জানিয়ে দিল। জি না, এটা চলবে না। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আপনিও তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের অনেক ফতোয়ার বিরুদ্ধে নেটে বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে পার্সোনালভাবে বলার পরে যখন সে মানে নাই, তখন আমি তাকে ইন্টারনেটে জানিয়ে দিয়েছি। কারণ ইমাম যদি 30 লক্ষ মুসলমানের সামনে ভুল করে, 30 লক্ষ মুসলমানের সামনেই তাকে লুকমা দিতে হবে। মক্কার ইমাম যদি মক্কায় ভুল করে, লুকমা কি বাড়িতে এসে দেবো? কোথায় দেবো? ওই জামাতের মধ্যেই দিতে হবে। কাজেই যেই ভুলগুলি নেটে ছুটে বেড়ায়, সে নেটের ভুল নেটে সংশোধন করতে হয়। যেমন আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এক বক্তৃতায় বললেন, বড় মাছটা যদি ধনী লোক না কেনে তাহলে সে জাহান্নামী, আর বুয়ালের মাছটা যদি রিক্সাওয়ালা কেনে তাহলে সেও জাহান্নামী। তো এই ফতোয়া তো ভুল। কাজেই যেহেতু নেটে এই ফতোয়া, ভুল ফতোয়া বেড়াচ্ছে, তাই নেটেই সেটা প্রতিবাদ করে সেটা জাতিকে সংশোধন করার জন্য চেষ্টা করা হয়েছে, কাউকে খাটো করার জন্য নয়। অতএব যে জমিয়তে আহলে হাদিসের ভাইদের মধ্যে কিছু আভ্যন্তরীণ যদি কিছু হয়েও থাকে, সেগুলি সহিষ্ণুভাবে আপনি সেটা তাদেরকে পরামর্শ দেবেন। রাস্তাঘাটে ওপেনে এইভাবে প্রশ্ন তুলে আরো বেশি উস্কায়ে দিয়ে ক্ষতি আরো বাড়বে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আহলে হাদিস আন্দোলন কি কোনো কাজ করে, তাদের ভূমিকা জানতে চাই। ইসলাম যতটুকু প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে, সব তো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমেই হয়েছে। হাজার হাজার যুবক দাড়ি রেখেছে, এরা তো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে হয়েছে। হাজার হাজার যুবক টাকনার উপরে কাপড় কেটে ফেলেছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য হয়েছে। হাজার হাজার যুবক সুদী ব্যাংকের চাকরি ছেড়েছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য হয়েছে। হাজার হাজার যুবক শিরক বিদআত ছেড়ে সুন্নাত তাওহীদের পথে আসছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য আসছে। আপনি যদি মনে করেন ক্ষমতা দখলের নাম ইসলাম প্রতিষ্ঠা করা, তা নয়। আপনার 3.5 হাত বডির উপর ক্ষমতা, আপনার 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করেন না কেন? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই হাদিসটা, এই আয়াতটা মানে কখন? যখন নৌকা ডুবে যায়। কখন? নৌকা ডুবে গেলে তখন বলে না, বাবারা সবাই ডুবে গেল, আমি একা বেঁচে থাকে কি করব? সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, এক নেতা এসে বলে, হুজুর খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কি হবে? জাতি যে সুদে ডুবে আছে, জাতি সুদে ডুবে আছে, জাতির সবাইকে বাঁচানোর দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। নৌকা ডুবেছে, লঞ্চ ডুবেছে, হাজার হাজার মানুষ ডুবে মরছে, সব মানুষকে আমি বাঁচাতে পারলাম না, তো নিজেও ডুবে মরি, তাই না? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবারকে বাঁচাও। কাজেই আমাকে আগে বাঁচতে হবে, আমি সুদ থেকে আগে নিজে মুক্ত হব, আমি 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করব, তারপর আমার পরিবারে কায়েম করব, তারপর আমার রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা করব। রাত যদি বেশি ওয়াজ শোনা যায়, ফজরের জামাত হয় না, ঘুমায় কাজা করে ফজর, তখন জগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো শরীক হও এই সাথে, এখনো জামাতে আছে স্থান, নহি মোরা জীব ভোগ বিলাসের, শাহাদত ছিল কাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। শুকনা রুটিরে সম্বল করে, শুকনা রুটিরে সম্বল করে, যেই মানার প্রাণের জোরে, ফিরেছি জগৎ মন্থন করে,
সে শক্তি আজ ফিরিয়া। সম্মানিত উপস্থিতি, এশার সালাত যদি জামাতে পড়া যায় তাহলে অর্ধেক রাত্রি নফল ইবাদতের কি হয়? নেকি হয়। আর ফজরের সালাত জামাতে পড়লে বাকি অর্ধেক রাত্রি নফল ইবাদতের সব পাওয়া যায়। এই জন্য বলি ভাই, যতই ব্যস্ততা থাকুক না কেন আর যতই কর্মচঞ্চলতা থাকুক না কেন, এই 2 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করবেন। ফজর এবং এশা যদি জামাতে পড়বার পারেন তাহলে সারা রাত নফল ইবাদতের নেকি হবে। সারা রাত নফল ইবাদতের 2 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারবে। তার মানে হলো এই 2 ওয়াক্ত যারা জামাতে পড়ে তাদের বাকি ওয়াক্ত আর ছোটে। যারা ফজর জামাতে পড়তে পারে তাদের কি জোহর ছোটে, আসর ছোটে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের সালাত তোমরা নিয়মিত জামাতে পড়ো। ইন্না কুরআনাল ফাজর, ফজরের সালাতের সময় কানা মাশহুদা, আল্লাহর তরফ থেকে সাক্ষ্য গ্রহণ করার জন্য ফেরেশতা হাজির হয়। কে আসে হাজিরা নিতে? ফেরেশতা। ফেরেশতা হাজিরা নেয় ফজরের সময়, ফেরেশতা হাজিরা নেয় আসরের সময়। এই জন্য ফজরের সালাত জামাতে পড়া খুব জরুরি। ফজরের সালাত দে ঘুমায় কাটায়, আল্লাহ নবী বলছেন তার কানের মধ্যে ইবলিস শয়তান পেশাব করে চলে যায়। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের জামাত যে যার ছুটে যায় তার কি হয়? কানের মধ্যে ইবলিস শয়তান পেশাব করে। আমরা কি চাই? এ বাবা ইকো বন্ধ করো, মাইকে না নরমাল রাখো, নরমাল। কথা কি বোঝা যায়? তাহলে আমরা এমন ওয়াজ করব না যাতে ফজর ছুটে যায়। আজকে মাহফিল হলো 12 তারিখের। হলুদ ঘরের মাহফিল কয় তারিখ? 12 তারিখের মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি 13 তারিখে ঢুকে যায় তো কিছু মনে করেন না, আর ঢুকলেও বেশি ঢুকতে দেব না ইনশাআল্লাহ। কিছু বক্তা আছে ঘড়ি থাকে না তাদের হাতে, এই যে চোখ বন্ধ করে বক্তৃতা শুরু করে, শ্রোতারা যে বিরক্ত হয় তারপরও সে কি করে? ছাড়ে না। এরকম বক্তা আছে না? টাইম টেবল সম্পর্কে ওয়াকিফাল না থাকার কারণে গভীর রাত পর্যন্ত হয়ে যাচ্ছে, শ্রোতারা বিরক্ত হচ্ছে। আপনাদের বিরক্তির কারণ আমি হব না ইনশাআল্লাহ। সব বলছিলাম যে আজকে আমার আলোচ্য বিষয় সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। ইসলামী সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। ইসলামী সমাজ আজকে আমাদের খুবই প্রয়োজন, কারণ সমাজ আজকে অনইসলামিক কার্যকলাপে ভরে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে। কারা চায়? কাফেরেরা চায় মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে। আজকে আমাদের দেশে যা ঘটছে আর যা চলছে, আপনারা ভালোভাবে যদি উপলব্ধি করেন
তাহলে বুঝতে হবে যে আমরা খুব লোমহর্ষক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, লোমহর্ষক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, আবহমান কাল থেকে এদেশে হিন্দু এবং মুসলিম সহ অবস্থানে বাস করেছে। মুসলিমের বাড়িতে কেরোসিনের তেল না থাকলে হিন্দুর বাড়ির থেকে ধার করে নিয়ে এসেছে, করেনি? আমরা দেখেছি খালা চাচাতো বোনের বাসায় গেলে পাশের হিন্দু বাড়িতে গিয়ে বলছে, কাকি আমাদের কেরোসিনের তেল ফুরিয়ে গেছে, আপনারা এক বাতি কেরোসিনের তেল ধার দেন, আগামী হাটের দিন আনলে দিয়ে দেব। হিন্দু মুসলিম পাশাপাশি দোকানদারি করেছে একই মার্কেটে, চাল ডাল নুন তেল ধার কর্য করে পারস্পরিক মিল মহব্বতের সঙ্গে বসবাস করেছে, যার যার ধর্ম সেই পালন করেছে। কিন্তু সামাজিকভাবে তারা এত সুন্দর সমাজ গড়ে তুলেছে যে সমাজের মধ্যে হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা অন্ততপক্ষে বাংলার মাটিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। আজকে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ইসকন নামক একটি জঙ্গি সংগঠন, যেই জঙ্গি সংগঠন মুসলমানদের দুশ্মন নয়, শুধু হিন্দুদেরও দুশ্মন। তারা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এদেশে ঘোলা পানিতে মাছ শিকারের অপতৎপরতায় লিপ্ত আছে। এদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি আরো অনেক কিছু যারা সচেতন নাগরিক তারা উপলব্ধি করতে পারেন। সমাজটাকে ধ্বংস করার পাশাপাশি গোটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে। মানব অধিকারের অফিস বসিয়েছে বাংলাদেশে, কোথায়? বাংলাদেশে মানব অধিকারের অফিস বসাইছে। মানব অধিকারের অফিস কি বাংলাদেশে প্রয়োজন না ফিলিস্তিনে প্রয়োজন? কোথায়? ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবতা লঙ্ঘিত হচ্ছে। ফিলিস্তিনের হাসপাতালের উপরে অসহায় রোগীদেরকে বোমা মেরে দেওয়া হচ্ছে। শিশু পল্লীতে অসহায় বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। মানবাধিকার সেখানে লঙ্ঘন হয় না, সেখানে মানবাধিকার অফিস প্রয়োজন হয় না। মানবাধিকার অফিস বাংলাদেশে প্রয়োজন। বাংলাদেশের মানবাধিকার যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। এই যে মানবাধিকার তারা এখন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সে হলো এই, আমি এখন শরীফ না শরীফা, শরীফ থাকবো না শরীফা থাকবো, এটা আমার মানবাধিকার। আমি পুরুষকে বিয়ে করব না নারীকে বিয়ে করব, এটা আমার মানবাধিকার। নবীকে গালি দিব না দিব, এটা আমার মানবাধিকার। এই মানবাধিকারের নামে বস্তা পচা যত রীতিনীতি আছে সমস্ত রীতিনীতি এদেশে চাপিয়ে দিয়ে এদেশের যুব সমাজকে ধ্বংস করে, এদেশের পরিবারকে ধ্বংস করে, বিবাহের প্রয়োজন নাই, বিবাহ বিচ্ছেদ হবে, পুরুষে পুরুষে বিয়ে হবে, এদেশে আর পরিবারের প্রয়োজন হবে না। এরা মুসলিমেরা করছে, সেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আল্লাহ পাক তাই বলছেন যে ওরা চায় ইসলামকে মুছিয়ে দিতে, নিভিয়ে দিতে। আর ইসলামকে নিভিয়ে মুছিয়ে দেওয়ার জন্য তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে। কয় শ্রেণী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। ইসলামকে নিভাবার জন্য তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে। এক শ্রেণী হলো নারী জাতি। কাদেরকে? নারী জাতি। একটু কথা বলবেন আমার সাথে, না হলে বুঝবো যে আপনি ঘুমিয়ে গেছেন। নারী জাতিকে রাস্তায় বের করে ঘর থেকে বেহায়াপনায় নামাতে পারলে গোটা মুসলিম জাতিকে ধ্বংস করতে সময় লাগবে না। কারণ নারী জাতি হলো মানুষ তৈরির কারখানা। টাকশাল যেমন অরক্ষিত হয়ে গেলে সেই টাকশাল থেকে যেমন জাল নোট বের হয়, আর জাল নোট বের হলে যেমন অর্থনীতি ধ্বংস হয়, অনুরূপভাবে আমাদের মা বোনরা যদি অরক্ষিতা হয়ে যায়, তাদের যদি পর্দাশালীনতা নষ্ট হয়,
তাহলে গোটা জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আপনাদের এলাকায় মা বোনদের হালতটা কেমন? মা বোনেরা যারা এসেছেন তারা একটু শুনবেন, যে আজকে ওয়াজ শুনবেন যে আপনাকে কোন ফাঁদে ফেলাবার চেষ্টা করা হচ্ছে। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন, মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা, মোরে মোরে স্কুল খুইলা করতেছে ইমান হারা, সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন, এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন, বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ, সুদের টাকায় কিস্তি দিয়া করছে ইমানকে হরণ, এনজিওদের হইল আগমন। 2 নাম্বার টার্গেট, এদেশের যুব সমাজকে, যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে সে জাতি কোনোদিন দাঁড়ায় সোজা হয়ে দাঁড়াতে পারে না। গত বছরের আগের বছর আমি হঠাৎ করে অসুস্থ হলাম, আমার কোমরে ব্যথা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনি, প্রায় 2 মাস হুইল চেয়ারে চলাফেরা করেছি। 2 মাস হুইল চেয়ারে চলাফেরা করেছি। যার মেরুদণ্ড সোজা হয় না সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর এই যুব সমাজ হলো আমাদের কি? জাতির মেরুদণ্ড। যুব সমাজকে ধ্বংস করার জন্য 5টি মারণাস্ত্র ফিট করেছে। কয়টি? 5টি মারণাস্ত্র ফিট করে গোটা যুব সমাজকে ধ্বংস করার অপতৎপরতায় লিপ্ত আছে। 1 নাম্বার ষড়যন্ত্র হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্যের মাধ্যমে গোটা যুব সমাজকে ধ্বংস করার জন্য অমুসলিমেরা নীল নকশা আঁকায় দিয়েছে। মাদকের মাধ্যমে হাজার হাজার যুবক তাদের জীবন যৌবন সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। মাদক দ্রব্য আপনার এলাকায় আছে তো নাকি? আছে, সব জায়গাতেই আছে মাদক। মাদকের নীল দংশনে এ বাবা একটু আওয়াজ কমায় রাখলে, আর না যেটা রিফ্লেক্স করতে ওটা বন্ধ করে দাও, কোথায় বাড়ি খাচ্ছে যেটা ওটা বন্ধ করে দাও। সমাজের মাদক দ্রব্যের মাধ্যমে অগণিত যুবকদের জীবন যৌবন সব সর্বনাশ করছে। আল্লাহর নবী বলছেন উম্মুল খাবায়েস, মাদক দ্রব্য হলো পৃথিবীর সব পাপ কাজের মূল। মাদক পাপ কাজের কি মূল? মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন সে বকাবাজি করে, মুখ খারাপ করে, মাকে গালি দেয়, বোনকে গালি দেয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, মানুষ খুন করে। মাদক নেশায় মত্ত হয়ে এমন কোন পাপ নাই যে করে না। মাদকটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পাপ। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেবলমাত্র খামর বলা হয় মাদক দ্রব্য। খামর মাদক দ্রব্যকে কেন বলা হয়? মায়ু খাম্মারু বিহিল উকুল, যেটার মাধ্যমে মানুষের বিবেককে ঢেকে ফেলানো হয়। অমিনহুল খিমার, মহিলাদের মাথার ওড়নার নাম হলো খিমার, লিআন্নাহু ইউখাম্মিরুর রাস, মাথা ঢাকে ওড়না দিয়ে। এই মাথা ঢাকার কারণে ওড়নার নাম হলো খিমার। মানুষের বিবেককে ঢেকে ফেলে মাদক দ্রব্যের কারণে, এই জন্য তার নাম হলো খামর। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আনসাব বলা হয় বিভিন্ন বেদি, বিভিন্ন বেদি, শিরিকের বেদি, বিভিন্ন বেদি।
শিরিকের বেদি, আনসাব ওয়াল আজলাম। আজলাম হলো লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। লটারি খারাপ জিনিস, লটারি শয়তানের কাজ। এই লটারি জাতির মধ্যে ঢুকাবার জন্য রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে, তার কাছেও লটারি আছে। আছে না লটারি? আইসক্রিম ওয়ালার কাছে লটারি আছে না? লটারি জাতির মধ্যে ঢুকাবার চেষ্টা করে। খামর মানে মাদক দ্রব্য। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাব, বিভিন্ন বেদি, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হলো নাপাক জিনিস, পাপের কাজ, শয়তানের কাজ। ইন্নামা ইউকিউ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদেরকে মাদক দ্রব্যের মাধ্যমে, মদ জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতার সৃষ্টি করতে চায়। সম্মানিত উপস্থিতি, আজকে মাদকের কারণে হাজার হাজার যুবক অ্যাডিক্টেড হয়ে গেছে। মাদক দেশে ফাইলাম, মাদকের প্রভাব খুব জটিল ও কঠিন। মাদকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মাদক হলো সিগারেট আর জর্দা। সিগারেট আর জর্দা, সিগারেট, বিড়ি, জর্দা, এগুলি ভয়াবহ মাদক। সিগারেট, বিড়ি অন্যান্য মাদকের চেয়ে বেশি ভয়াবহ দুইটি কারণে। কয়টি কারণে? এক নাম্বার কারণ হলো মদখোরের লজ্জা আছে, গোপনে খায়। গাঁজাখোরের লজ্জা আছে, আড়ালে খায়। হিরণশীল লজ্জা আছে, ঝোপের মধ্যে খায়। আর আপনার ইয়াবাখোরের লজ্জা আছে, ঘরের কোনায় খায়। সিগারেট, বিড়ি, জর্দা খাওয়া লোকের লজ্জার বালাই না। যাদের লজ্জা নাই তাদের ঈমানও ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সিগারেট খাওয়া লোকের লজ্জা নাই, বিড়ি খাওয়া লোকের লজ্জা নাই, জর্দা খাওয়া লোকের লজ্জা নাই। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো গাঁজাখোর নিজের সর্বনাশ নিজে করে, মদখোর নিজের ক্ষতি নিজে করে, হিরণসি নিজের সর্বনাশ নিজে ডাকে, ইয়াবাখোর নিজের পায়ে নিজে কুড়াল মারে। সিগারেট, বিড়ি খাওয়া লোক নিজেও মরে, আশেপাশের 10-20 জনকে নিয়েও মরে। হ্যাঁ, সিগারেটের গন্ধে, এর ধোঁয়ায় নিজে তো মরে মরে, আশেপাশে যার নাকে যায় সবাইকে ক্ষতিগ্রস্ত করে। একদিন এক চাচা দেখছি সিগারেট টানছে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ বীরহাটাবর পাশে যে বুড়া চাচা সিগারেট টানছে। আমি বলছি, চাচা সিগারেটটা ফেলে দেন। তো বলছে যে যে যা খায় না তার মর্ম সে বোঝে না। মানে সিগারেটের মর্ম চাচা বুঝেছে, আমি বুঝি না। চাচাকে বললাম, চাচা সিগারেটের মর্ম তো ভালোই বুঝেছেন, জুতার বাড়ির মর্ম বোঝেন নাই। এবার জুতা দিয়ে বাড়ি দিলে জুতার বাড়ির মর্ম বুঝবেন। আর একজন বলছেন, মুরব্বী মানুষকে এমন কথা বলেন কেন? বললাম, মুরব্বী মানুষের ঘাড়ে ইবলিশ শয়তান সওয়ার হয়েছে। ইবলিশ শয়তানকে বলেছি, মুরব্বীকে বলি না। মুরব্বীকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে চলে যাচ্ছে লোকেরা, আর বলছে, ও বুড়ো, যেভাবে তুমি কথা বলো এই লোককে তুমি চেনো না, এর নাম আমানুল্লাহ মাদানী। এখন যদি আওয়াজ করে তোমাকে এই শীতল লক্ষার গাঙে চুবাবে। এদেশে হাজার হাজার যুবকেরা, সরো এখান থেকে। এ বাবা, ইকো বন্ধ করো, মাইকের ইকো নর্মাল রাখো। তোমার এত ভক্কর চক্কর গানের মজলিসে চলে। কথা যদি বাড়ি খায় শ্রোতা বুঝতে না পারে, তো এই কথার কোনো মূল্য আছে? আমার কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজকে ধ্বংসের জন্য, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মাদক দ্রব্য নেশা। দুই নাম্বার, যুব সমাজকে ধ্বংস করার জন্য দুই নাম্বার হলো নারী সহশিক্ষা। নারী সহশিক্ষার কারণে
নারী সহশিক্ষার কারণে হাজার হাজার যুবক অল্প বয়সে ঝরে গেল। খুলনার রূপসা সেতুর উপরে বিকাল বেলা অনেক মানুষ জমা হয়েছে। কেউ বা চীনা বাদাম খাচ্ছে, কেউ বা ফুচকা খাচ্ছিল, কেউ বা চা খাচ্ছে, কেউ বা হাঁটাহাঁটি করছে। একজন যুবক রূপসা সেতুর উপরে নীরবে নিরিবিলি দাঁড়িয়ে আছে, কারো সঙ্গে যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। রূপসা সেতুর রেলিং ধরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কি যেন ভাবতেছিল। লোকেরা এদিকে ওদিকে যার যার কাজে ব্যস্ত আছে। হঠাৎ করে রূপসা সেতুর উপর থেকে লাফ দিয়ে রূপসা নদীর মধ্যে ঝুপ করে পড়ে গেল। লোকেরা বলল, কি হলো, ধরো 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 বলতে বলতে রূপসা সেতুর উপর থেকে লাফ দিয়ে রূপসা নদীতে পড়ে গেল। রূপসা নদীর স্রোতে চলে গেল লাশখানা পশর নদীর মোহনায়। পশর নদীর মোহনা থেকে এক ধাক্কায় বঙ্গোপসাগরের বিশাল পানির মধ্যে সলিল সমাধি হয়ে বিলীন হয়ে গেল চিরতরে। মা দুঃখিনী সন্তানের লাশটাও খুঁজে পেল না। পরে জানা গেল একজন নষ্টা মহিলার সঙ্গে তার পরিচয় ছিল। পরিচয়ের কারণে প্রেম বেঁধে উঠেছিল। তারপরে সেই নষ্টা মহিলা তাকে ছেড়ে চলে গেল। তাই তো সেই শোক সামলাইতে না পেরে আত্মহত্যা করলো। হাজার হাজার যুবক মনের ব্যথা নিয়ে ঘুমায়, হাজার হাজার যুবক আত্মহত্যার পথ বেছে নেয় এই নারী সহশিক্ষা পর্দাহীনতার কারণে। 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। একজন সিএনজিওয়ালার সিএনজিতে আমি উঠলাম 14ই ফেব্রুয়ারি। সিএনজিওয়ালার স্টিয়ারিং এর সঙ্গে একটি গোলাপ ফুল স্কচ টেপ দিয়ে আটকানো আছে। জিজ্ঞেস করলাম, যুবক এটা কি? বলে এটা গোলাপ ফুল। গোলাপ ফুল? বলে আঙ্কেল আপনি কি গোলাপ ফুল চেনেন না? বললাম চিনি তো গোলাপ ফুল। তো এটা বুঝতে পারলাম গোলাপ ফুল। গোলাপ ফুলটা আমাকে দাও, গোলাপ ফুলটা বড় সুন্দর। যুবক বলে আঙ্কেল আপনাকে দেওয়া যাবে না, আমার বিশেষ ব্যক্তি এটা আমাকে গিফট করেছে। গিফট করেছে মানে বিশেষ ব্যক্তিকে? বলে আমার বিএফ, আমার জিএফ, আমার জিএফ আমাকে গোলাপ ফুলটি গিফট করেছে। আঙ্কেল আপনি জানেন না আজকে 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এটা আমার বিশেষ ব্যক্তি জিএফ আমাকে। বললাম বাবা জিএফ কাকে বলে? বলে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? বলে আমার মেয়ে বান্ধবী আমাকে ভালোবাসা উপহার দিয়েছে। আঙ্কেল আপনি গোলাপ ফুল চেনেন না, আপনি আগের যুগের লোক, আপনি এত কিছু বুঝবেন না। বললাম যুবক এত কিছু বুঝি না, এই জন্য 9 জন সন্তানের বাপ। জিএফ বিএফ আমি বুঝি না, আমার সন্তান কয়জন? 9 জন সন্তানের বাপ। জিএফ বিএফ আমি বুঝি না, তুমি আমাকে বুঝাও। যুবক তুমি গোলাপ ফুল চিনেছ, গোলাপ ফুলের কাঁটা দেখো নাই? গোলাপ ফুলের গায়ে কাঁটা। মহিলার হাত থেকে গোলাপ ফুল নিয়ে প্রেমের টানে সেই মহিলাকে নিয়ে ঘর বাঁধলে, বাপ মাকে পর করে দিয়ে তোমার জীবন চালাবার জন্য সুখী হবার চেষ্টা করলে, যেই অসতী মহিলা রাতের অন্ধকারে বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ফেলে বুকে ফ্লাইং কিক মেরে, বাপের মুখে বুকে ফ্লাইং কিক মেরে, মায়ের মুখে চুনকালি মেখে, বংশের মুখে গোবর গুলায় ঢেলে রাতের অন্ধকারে তোমার হাত ধরে পালিয়ে যায়, ওই মহিলা যদি আর একজন ধনী লোকের দুলালের সঙ্গে ভালোবাসা জমে ওঠে, তোমার মতো বন্ধুকে বুকে ফ্লাইং কিক মেরে ডাস্টবিনে ফেলতে এক মুহূর্তে দেরি হবে না। কথা কি বোঝা যায়? যুবক তুমি গোলাপ ফুল দেখেছ, গোলাপ ফুলের কাঁটা দেখো নাই? 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়া মাশারা শাবাবে মান ইসতাতা মিনকুমুল বাআ, হে যুবকেরা তোমাদের মধ্যে যাদের ভরণ পোষণ করার ক্ষমতা আছে ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারে ওয়া আহসানু লিল ফারাজ, বিবাহ করলে চক্ষু নিম্নগামী হয় আর নিজের ইজ্জত হেফাজত হয়ে যায়। ওয়া মান লাম ইয়াস্তাতি, বিয়ে করার ক্ষমতা যার নাই ফালাইহি বিসসাওম, তোমরা সাওম পালন করো। ফাইন্নাহু লাহু ওয়াজা, সাওম পালনটাই হলো তার যৌন ক্ষমতা দুর্বলকারী বিধান। আল্লাহর নবী বলেন ইন্নী তারাকতু বাদি, ইন্নী মা তারাকতু বাদি আদাররা আলার রিজালি মিন ফিতনাতিন নিসা, আমার উম্মতেরা শুনে রাখো, নারী জাতির ফিতনার চেয়ে ভয়াবহ ফিতনা আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম না। কথা কি বোঝা যায়? ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটিয়েছিল কে? কোন নারী না পুরুষ? নারী কালে কান্দাও, একটু জাগরণী গাইলে কি মন খারাপ হবে? নারী কালে কান্দাও কালে হাসাও কালে জুগাও মন, নারী কালে কান্দাও কালে হাসাও কালে জুগাও মন, নারী জাতি পুলবতী মুখে বলে ভালোবাসি, অন্তরে তার গরল রাখি চাতুরিয়া মন, নারী কালে কান্দাও কালে হাসাও কালে জুগাও মন। শুধু নারীদেরকে বললে হবে নাকি? পুরুষদের মধ্যেও তো এরকম লম্পট চরিত্রের যুবক আছে। একজন লম্পট যুবকের কাছে হাজার হাজার যুবক যুবতীর সতীত্ব হুমকির সম্মুখীন। একটা ইউনিভার্সিটিতে একটা লম্পট যুবক যদি থাকে, হাজার হাজার মেয়ে চরিত্র সতীত্বকে নষ্ট করে দেয়। যুবক দিয়ে ভালো কাজ হয়, যুবক দিয়ে খারাপ কাজ হয়। যুবক হলো ইলেকট্রিসিটির মতো। কিসের মতো? বিদ্যুতের মতো। বিদ্যুৎ দিয়ে হলার ঘরে, বিদ্যুৎ দিয়ে মেশিন ঘরে, বিদ্যুৎ দিয়ে ঘানি ঘরে, বিদ্যুৎ দিয়ে বড় বড় প্রজেক্ট চলে। বিয়ে করার প্রয়োজন, আপনার ছেলেকে দ্রুত গতিতে বিয়ে করায় দেন। বলবেন নিজেই খায় বাপের হোটেলে, আবার সে বিয়ে করে কি খাওয়াবে? কথা কি বোঝা যায়? একজন যুবক এসে বলছে আমাকে, ভাই আমার তো বিয়ে ছাড়া ইমান বাঁচে না, করবোটা কি? কিন্তু আমার তো বিয়ে করার ক্ষমতা নেই, পয়সা করি নেই, আমাকে বেকার মানুষ কে বিয়ে দিবে? তাহলে বিয়ের ব্যবস্থা করতেছি, একটু সবুর করো। ছেলের মাকে গিয়ে, বাবা নাই, মাকে বিয়ে বললাম আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন, বিয়ে করায় দিন। আমার ছেলেই তো আমার হোটেলে খায়, তো ওরে আবার বিয়ে করালে ওর বউকে কি খাওয়াবে? তো বললাম আপনার ছেলে যদি 5 বছর চাকরি না পায়, তো আপনার ছেলেকে বসায় খাওয়াবেন না? আপনি খাও, আলহামদুলিল্লাহ আপনার ছেলের খাবারটাই আপনি দেন 5 বছর। মেয়ের বাবাকে গিয়ে বললাম তোমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করে দিই। কয় ছেলে কি করে? বললাম ছেলে ঘুরে বেড়ায় আর মাথা চুলকায়। কেন? বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেব না, ও তো নিজেই খেতে পায় না, আমার মেয়েকে কি খাওয়াবে? বললাম শোনো, তোমার মেয়ের যদি 5 বছর বিয়ে না হয়, তো এই 5 বছর তুমি তোমার মেয়েকে খাওয়াবে না? খাওয়াবো। তো 5 বছরের খাবার তোমার জামাই বাড়িতে পৌঁছায় দাও। আর ছেলের বাপ মা তো ছেলেকে খাওয়াবে বলেছে 5 বছর, আর মেয়ের বাপ মেয়ের 5 বছর বিয়ে না হলে এই 5 বছর মেয়েকেও বসায় খাওয়াবে। তো বলে আমি 5 বছরের খাবার ছেলের বাড়িতে পাঠায় দাও। ছেলে আর মেয়ে দুইজন মিলে ওর বাপেরটা খাবে আর ওর মারটা খাবে, আর দুইজন মিলে সালাত আদায় করে আল্লাহর কাছে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 5 বছর লাগবে না, 5 মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যেই যুবক নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করার জিম্মাদার নিজেই হয়ে যায়। তাহলে বিয়ের ব্যবস্থা করে দিন। বিয়ের ব্যবস্থা হলে এখন কর্মের ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ।
সমাধান, সমস্যা না আসলে কি সমাধান হয়? আগে সমস্যা আসতে হবে, তারপরে সমাধানের চিন্তা। সমস্যা না থাকলে সমাধানের প্রশ্ন ওঠে না। ভাইয়ের আমার, আজকের যুবকদেরকে যথাযথ দ্রুত বিয়ে করাতে হবে। এক শ্রেণীর আলেম আছেন যারা বলছেন যুবক বিয়ে করতে হলে তোমার ঘর লাগবে, বাড়ি লাগবে, বাথরুম লাগবে, মুসাফিরখানা লাগবে, মেহমানখানা লাগবে, পায়খানা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, তারপরে তুমি বিয়ের চিন্তা করো। আল্লাহর নবী এক যুবকের বিয়ে পড়াচ্ছেন, যুবককে জিজ্ঞেস করলেন মহারানা দাও। যুবক বলে মহারানা দেওয়ার তো টাকা আমার নাই। আল্লাহর নবী বলেন ভালো করে খুঁজে দেখো তোমার বাড়িতে একটা লোহার আংটি আছে নাকি। যুবক বলে একটা লোহার আংটিও আমার বাড়িতে নাই। নবী বললেন তুমি কি কোরআন জানো? যুবক বললেন হ্যাঁ কোরআন জানি, অমুক অমুক সূরা জানি। আল্লাহর নবী বললেন তোমার স্ত্রীকে এই সূরাগুলি শিক্ষা দিও, আর এরই বিনিময়ে মোহর ধার্য করে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। যেই যুবক নবীর কাছে বিয়ে করলেন, বুখারীর হাদিস, সেই যুবকের বাড়িতে লোহার আংটিও ছিল না। আল্লাহর নবী বললেন না লোহার আংটি নাই, মোহর দেওয়ার ক্ষমতা নাই, বিয়ে করে তোমার বউকে তুমি কি খাওয়াবে? নবী বিয়ে পড়ালেন, মোহর দেওয়ার মতো লোহার আংটিও নাই। নবী বললেন তুমি কোরআনের সূরাগুলি তোমার বিবিকে শিখায়ে দিও, তাহলে এটাই তোমার মহারানা হবে। আমি এর বিনিময়ে তোমার সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। বুখারীর এই হাদিস থেকে অনেকগুলি জিনিস জানা গেল। এক নাম্বার জিনিস জানা গেল বিয়ে পড়াবে অভিভাবক। আল্লাহর নবী অভিভাবক হয়ে বিয়ে পড়ায় দিলেন, আর বললেন বিয়ে দিয়ে দিলাম। আমাদের দেশে মেয়েদেরকে কবুল পড়ানো হয়, হাদিস সম্মত নয়। মেয়েদের কবুল পড়ানোর প্রয়োজন নাই। অভিভাবক বলবে এত মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। বিয়েকে পড়াবে ওয়ালি, অভিভাবক। মেয়ের কাছে বিয়ে পড়ানোর জন্য যাওয়া শরীয়ত সম্মত নয়। মেয়ের অনুমতি নেবে অভিভাবক, আর অভিভাবক ডাইরেক্ট বিয়ে পড়ায়। 2 নাম্বার, মহারানা বাকি রেখেও বিয়ে পড়ানো যায়। মহারানা বাকি রেখে বিয়ে পড়ানো যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়ালেন নগদ, আর বাকি রইল কোরআন শিক্ষা। নবী বললেন বিয়ের পরে তোমার বিবিকে কোরআন শিক্ষা দিও। কোরআন শিক্ষা কি নগদে না বাকিতে? নবী যদি বলতেন আগে মহারানা পরিশোধ করো, আগে তোমার বউকে কোরআন শিখাও, তারপরে তোমার বিয়ে পড়াই, তো বিয়ে পড়ানোর আগে কি কোরআন শিখাতে পারতো? তাহলে বিয়ের আগেই কি হয়ে যেত? দুর্ঘটনা ঘটে যেত। এই জন্য নবী আগে বিয়ে পড়ালেন আর বলেন কোরআন পরে শিখায় দিও। আমাদের দেশে অনেক মৌলবী আছে, হাদিসও পড়ে না, কোরআনও পড়ে না, বোঝেও না, বোঝার চেষ্টাও করে না। বলে মহারানা বাকি রেখে বিয়ে করলে জেনাকারীর কাঠ গড়াই উঠবে হাসরের মাঠে। নাউজুবিল্লাহ। নবী বিয়ে পড়ালেন, কিন্তু মহারানা কি থাকলো? বাকি থাকলো। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল মসজিদে ইমামতি করে টাকা খাওয়া জায়েজ আছে। কোরআন শিখিয়ে, কোরআনের শিক্ষকতা করে, কোরআন পড়িয়ে টাকা নেওয়া যায়, ওয়াজ করে টাকা নেওয়া যায়, জুমার খুতবা দিয়ে টাকা নেওয়া যায়। হাদিসের এই অংশতে বোঝা গেল মহারানা যাওয়ার দরকার ছিল টাকা, টাকা মাফ হয়ে গেল কোরআন শিক্ষার কারণে। কোরআন শিক্ষা হয়ে গেল টাকার বিনিময়। টাকার আসনে মহারানা আসলো কি? কোরআন শিক্ষা। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে যুবকের কিছুই নাই সেও বিয়ে করতে পারে। যুবকের যদি কিছু না থাকে তাহলে বিয়ে করতে পারে। বিয়ে করা যুবক শ্বশুরের বাড়িতে ঘর জামাইও থাকতে পারে। অনেক আলেম বলে শ্বশুরের বাড়িতে বউ রাখলে কি করতে হবে? খাওয়ার খরচ দিতে হবে। ঘর জামাই ছিলেন একজন নবী। নাম কি সে নবীর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি ছিল? শুআয়ব আলাইহিস সালাম।
শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা আলাইহিস সালাম 8 বছর ছাগলের রাখালি করলেন। শ্বশুরের বাড়িতে শ্বশুরের ছাগলের খামারে কাজ করলেন। শ্বশুরের যদি খামার থাকে, শ্বশুরের যদি ফ্যাক্টরি থাকে, শ্বশুরের যদি ক্ষেত খামার থাকে, তাহলে জামাই শ্বশুরের খামারে কাজ করতে পারে আর শ্বশুর বাড়িতেই থেকে দিন পার করতে পারে। এটা ঘর জামাই হওয়ার সুন্নাত। কোন যুবকের যদি কিছু না থাকে আর শ্বশুরের যদি থাকে, শ্বশুর যদি যুবককে তার বাড়িতে ছেলে বানায় রাখে, নো প্রবলেম। কিন্তু কে এই কাজ করে? এরকম ভালো মানুষ দুনিয়াতে কয়জন আছে যে গরিব জামাইকে স্টাবলিশ করবে? গরিব জামাইকে স্টাবলিশ শ্বশুর ইচ্ছা করলে করতে পারে। ভাইরা আমার, যুবকদেরকে ধ্বংস করার জন্য 3 নম্বর মারণাস্ত্র ইন্টারনেট। ইন্টারনেট বড় জরুরি জিনিস। পানি যেমন জরুরি জিনিস, পানি ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু পানির বন্যায় মানুষ ডুবে মরে যায়। ইন্টারনেট জরুরি জিনিস। ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার অনেক কাজ সমাধান হয়ে যায়, কিন্তু ইন্টারনেটের কারণে অসংখ্য যুবক যুবতী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। 4 নাম্বার হলো অসৎ সঙ্গ, অসৎ বন্ধু বান্ধব। ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম মুবিন দালালিম বাঈদ। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হাসরের ময়দানে 2 জন বন্ধু ঝগড়া করবে। একজন বন্ধু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, প্রভু হে, আমি তো হিরোইন চিনতাম না, আমি তো ইন্টারনেট চিনতাম না, আমার বন্ধু আমাকে হিরোইন খাওয়া শিখিয়েছিল, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার বন্ধুকে শাস্তি দাও। বন্ধু প্রতিবাদ করে বলবে, আল্লাহর কোরআন বলছে সূরা কাফের মধ্যে, ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু, প্রভু হে, আমি ওকে পথভ্রষ্ট করি নাই, ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, সে দুরন্ত পথভ্রষ্টতার মধ্যে ছিল। লা তাখতাসিমু লাদাইয়া, আল্লাহ বলবেন আমার সামনে ঝগড়া করো না। ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, তোমাদেরকে আগে সতর্ক বাণী জানিয়েছিলাম, তোমরা সতর্ক হও না। সম্মানিত উপস্থিতি যুব সমাজ, যুবকেরা বন্ধু চয়ন করতে যদি ভুল করে, সেই বন্ধু তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য কালের নাম কলিকাল, শিয়ালে চাটে বাঘের গাল, ভল্লুকে ধরেছে হাল, ভবে বিচার রবে না, যারে তারে বন্ধু বলো না, বন্ধু বলা বিপদ ভারী, জানে বাঁচবে না, যারে তারে বন্ধু বলো না। বন্ধুর দৃষ্টান্ত হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেন, সৎ বন্ধু হলো আতরওয়ালার মতো, অসৎ বন্ধু হলো হাঁপড়ের মতো। সৎ বন্ধুর কাছে বসলে 3টা উপকারের একটা হবে, হয় তুমি আতর কিনে নেবে, আর না হয় আতর তোমাকে মাংনা দেবে, আর না হয় আতর তুমি সুঘ্রাণ একাই পেতে থাকবে বিনা পয়সায়। আর হাঁপড়ওয়ালার পাশে বসলে হয় তোমার ছাইরে গায়ে পড়বে, আর নয় আগুনের ফুল কেসে তোমার কাপড় পোড়াইয়ে দেবে, আর না হলে কামারের হাঁপড়ের ওই ধোঁয়া তোমার নাকে লেগে তোমাকে কষ্ট দেবে। আল্লাহ নবী বন্ধু ভালোভাবে ভালো বন্ধু এখতিয়ার করার জন্য বলেছেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো অসহিষ্ণু রাজনীতি। 5 নাম্বার হলো অসহিষ্ণু রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি। রাজনীতি আজকে গেরা কলে পড়ে জাতি বড় অসহায়। বিরাট একটা অর্জন আমরা পেয়েছিলাম, স্বৈরাচার চলে গেল, দেশ মুক্ত হয়ে গেল, বিরাট একটা সম্ভাবনাময় পরিস্থিতির মধ্যে আমরা এলাম। কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের, স্বার্থান্বেষী নেতাদের কারণে আজকে দেশের এই দুর্গতির দিকে দেশ চলে যাচ্ছে।
বিগত সরকারের আমলে ডাক্তার জাকির নায়েক উইথেল হয়ে রয়েছে। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রের সরকার তার বিরুদ্ধে মামলা করেছেন, তিনি নির্বাসিত হয়ে আছেন। ডাক্তার জাকির নায়েক স্যারের সঙ্গে মালয়েশিয়া সফরে দেখা করলাম তার বাড়িতে, পুত্রাজায়া শহরে তার বাসা। পুত্রাজায়ার মসজিদে গিয়ে এশার সালাত কি মাগরিব সালাত পড়লাম, মনে নেই আমার একজাক্টলি, এশা বা মাগরিব পড়লাম। ডাক্তার জাকির নায়েক স্যার আমার ডান পাশে আর আমি তার বাম পাশে, ওনার বাম পা আমার ডান পা একসঙ্গে মিলায়ে সালাত আদায় করার পরে সালাম ফিরিয়ে বললেন, আমান চলেন আমার বাসায়। বললাম, হ্যাঁ আপনার বাসায় যাওয়ার জন্যই তো এসেছি, দুটা কথা বলবো। আমার সঙ্গে 3 জন সফর সঙ্গী ছিলেন, তিনি বললেন একজন বাসার মধ্যে ঢুকবে আর 2 জন ওয়েটিং রুমে ওয়েট করবে, 3 জনকে ঢোকার অ্যালাউ নাই। আমি বললাম একজনকেই নেব, 2 জন বাইরে বসে থাকবে। কিন্তু স্যার আমার একটা আবেদন, যেই 2 জন আমার সঙ্গে এসেছে বাইরে বসে থাকবে, বিদায়ের সময় অন্তত পক্ষে তাদেরকে মুসাফা করার সুযোগ দেবেন, কারণ আপনার সঙ্গে মুসাফা করার জন্য তারা এসেছে। প্রায় ঘন্টাখানেক বাড়ির মধ্যে কথা হলো। বললাম, স্যার আমাদেরকে ক্ষমা করে দিয়েন। বললে, কথা বলছেন কেন? বললাম, ক্ষমা কেন করতে হবে? দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে গুলশানে হলিয়াটি জানেন নাটক মঞ্চস্থ করা হলো। হলিয়াটি জানেন নাটকের মাধ্যমে আপনার পিস টিভি বন্ধ করা হলো। পিস টিভি বন্ধ হলো পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাটকের মাধ্যমে। এই জন্য জাতি হিসাবে আপনার কাছে আমার অপরাধী, ক্ষমা করে দিবেন। ডাক্তার জাকির নায়েক বললেন, আমান তুমি জানো না বাংলাদেশের মাটিতে 80 লক্ষ আমার ফলোয়ার্স আছে, যেটা আমার হোমল্যান্ড ভারতেও না। বাংলাদেশে কত লক্ষ ফলোয়ার্স? 80 লক্ষ, 8 মিলিয়ন ফলোয়ার্স ডাক্তার জাকির নায়েকের দেশে আছে। কিন্তু ডাক্তার জাকির নায়েকের পক্ষে, পিস টিভির পক্ষে কিছুই করা সম্ভব হয় না। কারণ কি? 8 লক্ষ ফলোয়ার্স কেন, 8 কোটি ফলোয়ার যদি থাকে, যদি তাদের সংগঠিত না হয়, অসংগঠিত কোটি কোটি লোক দিয়ে কাজ হয় না। যদি এরকম একটা থাকতো, পিস টিভি পুনর্চালুর ফোরাম, পিস টিভি দর্শক ফোরাম, এরকম একটা নাম দিয়ে 80 লক্ষ মুসলমান যদি একত্রে হতো, তাহলে অবশ্যই পিস টিভি আবার চালু করা সম্ভব হতো। কিন্তু 80 লক্ষ থাকার 80 কোটি থাক, যদি ঐক্যবদ্ধ সাংগঠনিক মজবুতি না থাকে, তাহলে বিচ্ছিন্ন জনগোষ্ঠী দিয়ে তেমন কোনো উপকার হয় না। ডাক্তার জাকির নায়েক স্যারকে বললাম, স্যার বাংলাদেশে আপনাকে যেতে হবে। রাজশাহী নওদাপাড়া তাবলিগি ইজতেমা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নেতৃত্বে চলে, ওখানে আপনাকে যেতে হবে। বললেন, প্রেক্ষাপট ভালো হলে আমি অবশ্যই যাব ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েক স্যার ওয়াদা করলেন। বহুবার আসার চেষ্টা করেছেন, এক শ্রেণীর কানামুল্লার জন্য দেশে আসা সম্ভব হয় না। ডাক্তার জাকির নায়েক স্যারের আসার আনাগুনা শুনে এক মুল্লা ওয়াদের মধ্যে হুঙ্কার দিয়ে বলল, ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তো এয়ারপোর্ট ঘেরাও করব। এয়ারপোর্ট কি? বন্ধুগণ, দেশের প্রেক্ষাপট চেঞ্জ করতে হলে 2টি কর্মসূচি হাতে নিতে হবে। আমার আলোচ্য বিষয়ে যুব সমাজ, যুব সমাজকে ধ্বংস করার জন্য কয়টা মারণাস্ত্র? 1 নম্বর মারণাস্ত্র হলো মাদক দ্রব্য, 2 নম্বর হলো নারী সহশিক্ষা, 3 নম্বর হলো ইন্টারনেট, 4 নম্বর সৎ বন্ধু, আর 5 নম্বর হলো অসহিষ্ণু রাজনীতি। অসহিষ্ণু রাজনীতিতে আজকে দেশের মানুষ ঝালা পালা। এক নেতা নাকি গেছে এক এলাকায়, জনগণকে বলছে, বাবারা তোমার এই এলাকা আমার নয়নের মণি, এই এলাকার উন্নয়ন অমুক নেতার 2 নয়ন। তো বলছে, বাবারা
তোমরা এসেছো আমাকে দেখতে, আমি খুব খুশি। তোমাদের হাতে পায়ে কাঁদা কেন বাবা? তো বলছে আমাদের হাতে পায়ে কাঁদা হলো আমরা ইরি ধানের খেতে কাজ করি, তো এই জন্য হাতে পায়ে কাঁদা। বলছে আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করো, তাহলে আমি তোমাদের রাস্তাঘাট টাইলস করে দেব, তোমাদের ইরি ধানের ক্ষেতগুলো টাইলস করে দেব, আর ইরি ধান লাগাবা, কোনোদিন গায়ে হাতে কাঁদা লাগবে না। বলবেন ও হুজুর এরকম নেতাও কি দেশে আছে নাকি? হ্যাঁ আছে তো। যখন সাভারের রানা প্লাজা ধসে পড়ল, তখন তদানীন্তনকালের একজন মন্ত্রী বললেন যে হরতালকারীরা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এরকম কাণ্ডজ্ঞানহীন যদি ওই নেতা বলতে পারে, তাহলে এরকম নেতা এদেশে অভাব নেই। ও বন্ধু ও যুবক, এই রাজনীতির পিছনে দৌড়াও, তোমার রক্ত ঢেলে দিয়েছো। তাই তো কবি বলছেন তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে। প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে। ও যুবক, তোমার প্রতিটি রক্ত আল্লাহর দেওয়া আমানত। তুমি তো সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি। ও যুবক, তুমি তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ও যুবক, তুমি তো এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আল্লাহ নবী উহুদের যুদ্ধের ময়দানে সব লাশগুলি জমা করছিলেন। একটি লাশ খুলে দেখলেন, লাশের গায়ে এত তীর, তীরে ক্ষত বিক্ষত হয়েছে, তীরেরা আঘাতে লাশ ক্ষত বিক্ষত হয়ে আছে। ৮৬টা তীর একজন সাহাবীর গায়ে বিদ্ধ হয়েছিল। কত তীর? 86। আল্লাহর নবী লাশখানা দেখে কান্নায় ভেঙে পড়লেন। এই সাহাবী নাম ছিল তার আবু দুজানা। কি নাম? আবু দুজানা। আল্লাহর নবী বললেন আবু দুজানার লাশের এই দুর্গতি কেন? আবু দুজানার লাশ ক্ষত বিক্ষত হয়েছে কেন? সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু দুজানা ছিলেন আপনার পাশে যুদ্ধের ময়দানে। কাফেররা যেদিক থেকে তীর মারে, সেই দিক থেকে আবু দুজানা তার শরীর দিয়ে তীরগুলি ঠেকায় দেয়। যতগুলি তীর আপনার গায়ে মারার জন্য কাফেররা নিক্ষেপ করেছিল, সবগুলি তীর আবু দুজানা ধরে নিয়েছিলেন। কোন তীর বুকে ধরেছে, কোন তীর পাঁজরে ধরেছে, কোন তীর হাতে ধরেছে, কোন তীর পায়ে ধরেছে। সবগুলি তীর আবু দুজানা নিজের গা দিয়ে ঠেকিয়েছে। এই জন্য ৮৬টা তীরের দাগ আবু দুজানার গায়। আর একজন যুবক নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে চলে আসছে একজন মহিলা বুরকা পরা। আল্লাহর নবীর দৃষ্টি আকর্ষণ করলেন, নবী কাছে গেলেন, জিজ্ঞেস করলেন মহিলা তুমি কে, তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী, আপনার যুবক সাহাবী। বাসর মিলন করেছেন আমার স্বামী, যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, ফরজ গোসলের সময় পায় নাই। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে তাদের যেমন গোসল দেওয়া হয় না, গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে গোসল দিতে হবে, কারণ ফরজ গোসল তার বাকি ছিল। আল্লাহ নবী লাশ খুঁজতেছেন, লাশ তো নাই। ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন, ৬৯ খানা লাশ আছে, একখানা লাশ পাওয়া যায় না। হানজালার লাশ কোথায় গেল খোঁজো, পাহাড় পর্বত সব খুঁজে কোথাও পাওয়া যায় নাই। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে ফেরেশতা মণ্ডলী এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের গোসল দিচ্ছিলেন। আজকে যদি এরকম যুবক হয়, যুব শক্তি যদি ইসলামের পক্ষে থাকে, তাহলে ইসলামী সমাজ গড়া খুবই সহজ হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। গণতন্ত্রের মাধ্যমে ভোট দেওয়া যাবে কিনা? গণতন্ত্রের দাবি হলো যার সংখ্যায় লোক বেশি তারটা ঠিক, আর যার সংখ্যা লোক কম তারটা বেঠিক।
বাংলাদেশের চোরচুট্টা বেশি না ভালো মানুষ বেশি? তো গণতন্ত্রের নির্বাচনে চোরচুট্টারাই নির্বাচিত হবে, ভালো মানুষ নির্বাচিত হবে না। কারণ চোর কোনোদিন চাবে না যে ইসলামকে ক্ষমতায় বসিয়ে আমার হাতটা কাটা যাক। জমি, কট বা বন্দুক রেখে নামাজ, হজ, অন্যান্য ইবাদত করলে কি সেই ব্যক্তির ইবাদত মহান আল্লাহ কাছে কবুল হবে? একটু সহিহ হাদিসের আলোকে বুঝিয়ে বলবো। জমি যদি কট রাখে আর যদি টাকা ওরকমই থাকে, 10 বছর 20 বছর শুধু ফসল খেয়ে যাবে, টাকা ফেরত নেওয়ার সময় পুরো টাকা ফেরত নেবে, তাহলে এটা অরিজিনাল সুদ। এটা কি অরিজিনাল সুদ? কাজেই জমি বন্ধক রাখতে হলে এমন সিস্টেম করতে হবে যে বছরে বছরে জমির ভাড়া বাবদ কিছু টাকা কর্তন হবে। কিছু টাকা কি হবে? কর্তন হবে। 50,000 টাকা বন্দুক রেখেছে, প্রতি বছরে যদি 5,000 করে কাটে, তাহলে 50,000 কাটতে কয় বছর লাগবে? 10 বছর। 10 বছর পরে অটোমেটিকলি জমিওয়ালার কাছে জমি ফেরত আসবে, যদি ফেরত না নেয়। কোন ইসলামী দলের নেতারা বলে যে ইসলামী দল সহিহ হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা নিজেদেরকে ইসলামী দল বলে। গণতন্ত্রের সঙ্গে ইসলাম ফার ডিফারেন্স। কারণ আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দা কম। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমরা যদি অধিকাংশের কথা শুনি গড্ডালিকা প্রবাহে গা ভাসাও, তাহলে তোমাদেরকে বিভ্রান্ত করবে। নাপাক পানি যে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, অনুরূপভাবে অনইসলামিক তরিকা ইসলাম কায়েম হতে পারে না। আমাদের দেশে যে গণতন্ত্রের নির্বাচন হয়, এই নির্বাচন তো রসুলের পদ্ধতিতে হয় না। তাহলে আমরা কি এই গণতন্ত্র পদ্ধতি ভোট দিতে পারবো? সহিহ হাদিসের আলোকে বলেন। আপনিই বলেন রসুলের পদ্ধতিতে হয় না, তা আপনি ভোট দিবেন কি না দিবেন আপনার ব্যাপার। জমি, কট বা বন্দুক, এটা তো বলা হয়ে গেছে। আমি বিবাহিত, আমার বাবা সুদের সঙ্গে জড়িত আছেন, তাহলে আমি কি আমার বাবার সাথে এক হাঁড়িতে খাবার খেতে পারবো? সহিহ হাদিসের আলোকে বুঝবো। আপনি যেদিন থেকে সাবালক হয়ে গেছেন, সেদিন থেকে আপনি নিজের হিসাব মতো নিজে চলবেন, বাপের এই সুদের সঙ্গে আপনি জড়িত হবেন না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ইবাদত করলে ইবাদত কি কবুল হবে? নাপিতকে ঘর ভাড়া দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে যদি নাপিত আপনার ঘরে দাড়ি কামানোর কাজ না করে। নাপিতকে ঘর ভাড়া দেওয়ার সময় নাপিত অন্য জায়গায় ঘর ভাড়া দিলে ঘর ভাড়া 5,000, তোমাকে 4,000 টাকায় দেবো, 1,000 কম, কিন্তু আমার এই ঘরের মধ্যে দাড়ি কামানোর কাজ করতে পারবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে অনেক লোক গালিগালাজ করলো। তো বললাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন নাপিতকে ঘর ভাড়া দেওয়া যাবে না। বললাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাপদাদার কথা এটা নয়, এটা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যেই কাজ হারাম সেই কাজে ঘর ভাড়া দেওয়া হারাম। বিড়ি বেচার জন্য ঘর ভাড়া দেওয়া কি হারাম? আমাদেরও 2-1টা ঘর আছে, আমরা বলে দিয়েছি হারাম মাল এখানে বেচা যাবে না। যদি হারাম মাল বেচো তাহলে তোমাকে আমি ঘর থাকতে দেব না। যারা বাড়ি ভাড়া দিয়ে ভাত খান তাদেরকে বলি, বাড়ি ভাড়া দেওয়ার সময় ভালো মানুষ দেখে দেবেন। 1,000 টাকা ভাড়া কম হোক, তাও ভালো মানুষ দেখে দেবেন। ভালো মানুষ দেখে ভাড়া দেবেন। 1,000 টাকা কম, বছরে 12,000 টাকা কম। এই ভালো মানুষটা যদি আপনার বেনামাজি ছেলেকে নামাজি বানাতে পারে, 12 কোটি টাকা দিয়েও সেই মূল্য শোধ করতে পারবেন না। আর 1,000 টাকা বেশি পেয়ে হিরোইনসিকে ভাড়া দিলেন, হিরোইনসি আপনার ছেলেকে হিরোইন খাওয়া শিখালো, 12 কোটি টাকা দিয়েও এই ঋণ শোধ হবে না। কাজেই ভালো মানুষ দেখে দিবেন। গণতন্ত্র দেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? জি না। আমি পর্দা করতে চাই কিন্তু মা করতে দেয় না। এখন কি করণীয়? আপনি পর্দা করবেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে কারো আনুগত্য চলবে না। আগামী নির্বাচন ইসলামকে প্রতিষ্ঠা নিয়তে বাংলাদেশে ইসলামী দলগুলিতে ভোট দেওয়া যাবে। ইসলামী দলের নেতারা মন্দিরে গিয়ে বলছে যে পূজা রোজা একই, পূজার রোজা একই, 6% ভোটের লোভে এই যে ওখানে গিয়ে বলে আসলো কথাটা, এই 6% যদি ওখানে পেয়েও যায়, কিন্তু 90% মুসলমানের 90% ভোটের মধ্যে অর্ধেক ভোটও যদি এই কারণে হারায়, তাহলে 45% কমে গেল। কথা কি বোঝেন?
যদি কেউ বিরক্ত হয় যে এরা মন্দিরে যায়, এদেরকে ভোট দিব না, তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে ওখানে 6% আদায় করতে গিয়ে এখানে 45% কি হয়ে গেল? কমে গেল। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কমিটিতে যে হট্টগোল চলছে, হয়তো আপনি ভিডিওতে দেখেছেন। সম্মানিত জমিয়তের আলেমদের ঐক্য সমস্যা সমাধানের উপায় কি পরামর্শ দিয়ে কৃতজ্ঞতা জানাবেন। আপনার যেটা বুদ্ধি আছে সেই বুদ্ধি অনুযায়ী জমিয়ত নেতৃবৃন্দকে পরামর্শ দেবেন। আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী পরামর্শ দিয়ে থাকি, তাদেরকে বলে থাকি যে এইভাবে করেন। কিন্তু এক শ্রেণীর লোক ফেসবুক গরম করে। সেদিন একজন লোক দেখলাম যে একজন আলেমের বিরুদ্ধে, সে হোক সে জমিয়তপন্থী না আন্দোলনপন্থী, যে দলেরই হোক, যেই সংগঠনেরই হোক না কেন, সে তো আমার ভাই, তার বিরুদ্ধে ফেসবুকে আমি লিখলাম, তার মানে হলো যে এই গোটা জাতিকে আমাদের ভিতরের অভ্যন্তরীণ দৈন্যদশা জানিয়ে দিল। জি না, এটা চলবে না। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আপনিও তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের অনেক ফতোয়ার বিরুদ্ধে নেটে বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে পার্সোনালভাবে বলার পরে যখন সে মানে নাই, তখন আমি তাকে ইন্টারনেটে জানিয়ে দিয়েছি। কারণ ইমাম যদি 30 লক্ষ মুসলমানের সামনে ভুল করে, 30 লক্ষ মুসলমানের সামনেই তাকে লুকমা দিতে হবে। মক্কার ইমাম যদি মক্কায় ভুল করে, লুকমা কি বাড়িতে এসে দেবো? কোথায় দেবো? ওই জামাতের মধ্যেই দিতে হবে। কাজেই যেই ভুলগুলি নেটে ছুটে বেড়ায়, সে নেটের ভুল নেটে সংশোধন করতে হয়। যেমন আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এক বক্তৃতায় বললেন, বড় মাছটা যদি ধনী লোক না কেনে তাহলে সে জাহান্নামী, আর বুয়ালের মাছটা যদি রিক্সাওয়ালা কেনে তাহলে সেও জাহান্নামী। তো এই ফতোয়া তো ভুল। কাজেই যেহেতু নেটে এই ফতোয়া, ভুল ফতোয়া বেড়াচ্ছে, তাই নেটেই সেটা প্রতিবাদ করে সেটা জাতিকে সংশোধন করার জন্য চেষ্টা করা হয়েছে, কাউকে খাটো করার জন্য নয়। অতএব যে জমিয়তে আহলে হাদিসের ভাইদের মধ্যে কিছু আভ্যন্তরীণ যদি কিছু হয়েও থাকে, সেগুলি সহিষ্ণুভাবে আপনি সেটা তাদেরকে পরামর্শ দেবেন। রাস্তাঘাটে ওপেনে এইভাবে প্রশ্ন তুলে আরো বেশি উস্কায়ে দিয়ে ক্ষতি আরো বাড়বে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আহলে হাদিস আন্দোলন কি কোনো কাজ করে, তাদের ভূমিকা জানতে চাই। ইসলাম যতটুকু প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে, সব তো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমেই হয়েছে। হাজার হাজার যুবক দাড়ি রেখেছে, এরা তো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে হয়েছে। হাজার হাজার যুবক টাকনার উপরে কাপড় কেটে ফেলেছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য হয়েছে। হাজার হাজার যুবক সুদী ব্যাংকের চাকরি ছেড়েছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য হয়েছে। হাজার হাজার যুবক শিরক বিদআত ছেড়ে সুন্নাত তাওহীদের পথে আসছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য আসছে। আপনি যদি মনে করেন ক্ষমতা দখলের নাম ইসলাম প্রতিষ্ঠা করা, তা নয়। আপনার 3.5 হাত বডির উপর ক্ষমতা, আপনার 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করেন না কেন? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই হাদিসটা, এই আয়াতটা মানে কখন? যখন নৌকা ডুবে যায়। কখন? নৌকা ডুবে গেলে তখন বলে না, বাবারা সবাই ডুবে গেল, আমি একা বেঁচে থাকে কি করব? সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, এক নেতা এসে বলে, হুজুর খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কি হবে? জাতি যে সুদে ডুবে আছে, জাতি সুদে ডুবে আছে, জাতির সবাইকে বাঁচানোর দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। নৌকা ডুবেছে, লঞ্চ ডুবেছে, হাজার হাজার মানুষ ডুবে মরছে, সব মানুষকে আমি বাঁচাতে পারলাম না, তো নিজেও ডুবে মরি, তাই না? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবারকে বাঁচাও। কাজেই আমাকে আগে বাঁচতে হবে, আমি সুদ থেকে আগে নিজে মুক্ত হব, আমি 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করব, তারপর আমার পরিবারে কায়েম করব, তারপর আমার রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা করব। আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস জমিয়ত, আহলে হাদিসদের দ্বারা আকীদার পরিবর্তন হয়। ক্ষমতা দখল করে যদি সেখানে ইসলাম প্রতিষ্ঠা হতো, তাহলে এদেশে 800 বছর মোগলরা শাসন করেছে, মাটি দখল করে রেখেছে, কিন্তু তারা ইসলামের জন্য কিছু করতে পারে নাই। 200 বছর ইংরেজ দখল করে রেখেছিল, আমাদের সবাইকে ইংরেজ বানাতে পারে নাই। আকীদার পরিবর্তন, আমলের পরিবর্তন, মানহাজের পরিবর্তনটাই হলো মুখ্য। আমার মানহাজ যদি আমি পরিবর্তন করি, তাহলে আমার দ্বারা অন্যায় কাজ হওয়া খুবই কঠিন।
ইসলামী শরীয়ত মোতাবেক আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না। আমি তো মেয়ে মানুষ, বাবা মাকে বলতেও পারছি না যে আমি বিয়ে করব। আমার বয়স 17, এখন আমার করণীয় কি? আমি যদি অবৈধ সম্পর্কে জড়াই তাহলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে, কোনো সন্দেহ নেই। আপনার দাদি আছে, নানি আছে, ভাবি আছে, তাদের মাধ্যমে একটু বলুন যে আমার বিয়ের ব্যবস্থা করা দরকার। তাহলে তাদের মাধ্যমে একটু বললে অভিভাবকরা যদি বুঝতে পারে তাহলে আপনার জন্য সহজ হবে। নাহলে আপনি সবুর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক একটা ব্যবস্থা দিবেন ইনশাআল্লাহ। আগামী 15 তারিখ অর্থাৎ আগামী রবিবার, কিবার রবিবার, রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ইসলামী সম্মেলনের আয়োজন করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। প্রধান অতিথি থাকবেন এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আপনারা সেখানে উপস্থিত থাকবেন 15ই নভেম্বর অর্থাৎ আগামী শনিবার, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে আহলে হাদিসদের আওয়াজকে বুলন্দ করার জন্য আপনারা সেখানে উপস্থিত থাকবেন। গোটা জাতির কাছে নেটের মাধ্যমে এই আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। প্রথমেই বলছিলাম জনাব তসির উদ্দিন হাজি সাহেব সহ আমার ভাই ওই যে ইয়াদ আলী ভাই, আমার আর এক ভাই প্রফেসর হাবিবুর রহমান সহ কেউ উঠবে না প্লিজ, মাহফিলটা নষ্ট করবে না 5 মিনিটের জন্য। সভাপতি মহোদয় অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তিনি তার সারগর্ভ বক্তব্য সংক্ষিপ্ত দেবেন, তারপরে তিনি সবার সমাপ্তি ঘোষণা করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম। ওটা না হলে এটা দেবো, ওটাই হবে না।